বড় ছোট সবারই কিন্তু অনেক প্রিয় হয় কেক। সেটা হলো জন্মদিনের কেক। আর আপনাদের বাসায় কিভাবে কেক তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দেবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনারা বিবু একটা ক্রিম আছে, সেই ক্রিমটা অনেক ভালো, অনেক টেস্টি হয়, সেটাই এনে আপনারা কিন্তু ক্রিমটা বানিয়ে নিতে পারেন। বাসায় তৈরি ক্রিমটা আরও সুস্বাদু হয়, অনেক ভালো হয়। এই যে দেখুন, আমি আগে থেকে এটা ডিপ ফ্রিজে রেখে দিবেন, সেই ডিপ ফ্রিজ থেকে আমি বের করে আমি ক্রিম হাফ কাপের মতো ক্রিম নিয়ে নিছি। তারপরে আমি একটু হালকা চিনি দিয়ে দিয়েছি। চিনিটা ব্লেন্ড করে নেবেন, সেটা আমি স্কিপ করে গেছি, দেখাইনি। আর দেখুন, আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি কিভাবে ক্রিমটা তৈরি করে নিই। এই যে দেখুন, এখন আমি হালকা দুইটা কালার একসাথে মিক্সড করে আমি ক্রিমের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন আমার বিট করার ক্রিমটা কেমন সুন্দর হচ্ছে। আপনারা কিন্তু বাসায় কিন্তু বানিয়ে নিতে পারেন। আর পাশাপাশি কেকটাও আপনারা বানিয়ে তারপরে বাচ্চাদের বা বড়দের সবাইকে, আমি মাঝে মধ্যেই আসলে আমার দুই বাচ্চাই অনেক পাগল এগুলি খাওয়ার জন্য। মানে বিশেষ করে আমি বাসায় তৈরি করি। আর হঠাৎ করে যখন আমাদের জন্মদিন আসে তখন কি করি, ওই বাইরে থেকে নিয়ে আসে বা এরকম কিছু। আর আমার বার্থডেতে আমি নিজেই কেক তৈরি করি। এই যে দেখুন, বিবু ক্রিমটাও এই যে সাইডে দেখা যাচ্ছে, এটা দাম সম্ভবত 550 বা 600 টাকার মতো আর কি, এখন মনে হয় দাম বাড়ছে। দেখুন, আমি এখন একটা গ্লাসের মধ্যে, আর ওই যে পলিথিনটা আছে ওইটা পাওয়া যায়, আপনারা কেকের দোকান থেকে আপনারা নিতে পারেন। সেটা নিয়ে, আর ওই যে নলেজগুলা যেগুলো আছে এগুলা আপনারা নিতে পারেন, নিয়ে কিনে আইনে আপনারা বাসায় কিন্তু তৈরি করবেন। যারা বাসায় তৈরি করে তারা জানে যে কিভাবে তৈরি করবেন। দেখুন, আমি 4টা কাপ কেকগুলা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে ক্রিমটা দিয়ে দিব। এটা নিজের মতো যে যেরকম ভাবে আপনারা ফুল বানাবেন বা এরকম কিছু। আমার অনেকগুলাই নলেজ আছে, নজেল আছে, সরি। এখন দেখুন, আমি ফুলগুলা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু বাসায় এগুলা এনে আপনারা কেক বানিয়ে খেতে পারেন। তারপরে আমি একটা বড় কেক বানাই। আমার বাসায় আসলে আমার দুই ছেলে মেয়ে এত পাগল এই যে ক্রিমের জন্য, ক্রিম আগেই খেয়ে ফেলে বানাইতে বানাইতে। তারপরে এই যে দেখুন, আমি এখন ফুল দিয়ে দিচ্ছি, মানে আমি আমার মতো একটু করে এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর সাদা কালারটাও রেখেছি, সেটা আমি পরবর্তীতে আপনার বড় কেকটা যেটা আমি 2টা ডিম দিয়ে যেটুকু বানিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর দেখুন আমার কত সুন্দর হচ্ছে কাপকেক। কাপকেকটা অনেক সুন্দর হয়, তুলতুলে হয়। আপনারা কিন্তু চুলায় তৈরি কেকগুলা বানিয়ে খেতে পারেন সহজ একদম। 10 মিনিটেই কিন্তু কেকটা হয়ে যায় সুন্দর করে, কাপ কেকটা। আর একটু বড় কেক যেটা, এটা আপনার 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে এই কেকগুলো কত মজা হয়। আপনারা বাহির থেকে না কিনে এনে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু সত্যি কথা, ঘরের বানানো কেকগুলো অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। সেটার মধ্যে কোনো কেমিক্যাল যুক্ত কিছু থাকে না। আপনারা নিজেরা যখন খাবেন তখন বুঝতে পারবেন। অবশ্যই কিন্তু আপনারা শুধু বিক্রি করার জন্য শুধু কেক বানায় না, আপনারা বাসায় তৈরি করা এই যে কেকটা বানিয়ে খেতে পারেন। কিন্তু আমি কিন্তু প্রায় সময় এটাকে নেই, বানিয়ে নিই, কেক বানাই, অনেক কিছুই বানাই। তারপরে আমি এগুলা এ করে আপনাদের সাথে আমি বড় কেকটা শেয়ার করবো। এই যে দেখুন, আমি কেকটা একটু কেটে নিয়েছি, দুইটা প্লট হয়েছে। সেটার মধ্যে এখন আমি এই যে দেখুন, আমি এই যে ফুল বানাবো যেটা নজল দিয়ে, সেটা আমি তৈরি করে নিচ্ছি। তারপরে আমি সাদা কালারটাও নিব। তারপরে একটু একটু করে সবগুলোর মধ্যে আমি দিয়ে নিব। দেখুন, আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি অবশ্যই আপনাদেরকে এই বিবু ক্রিমের যে ইয়েটা আছে সেটা আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি যেভাবে বলছি সেম, বেশি সময় লাগে না। একটা ইলেকট্রিক বিটার লাগে, এটাই হলো সত্যি কথা। একটা ইলেকট্রিক বিটার আপনারা কিনে নিতে পারেন, তাহলে কিন্তু ঘরে বসে আপনারা এই ক্রিমটা বানিয়ে মজার মজার কেক বানিয়ে খেতে পারেন। এটাই কিন্তু সত্যি কথা। আর আমার বাচ্চারা তখন ফিদা হয়ে যায় আম্মুর হাতে কেক খাবে। তারপরে আমি কেক বানাই, অনেক কিছু বানাই, তারপরে খাই। তারপরে আমাকেই দেয় না, মানে আমি বানাই আমি খেতে পারি না বা ওরকম কিছু, এতই পাগল আমার ছেলে মেয়ে। দেখবেন সাদা যে ক্রিমটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম, বাদে উপরেও আমি এরকমভাবে দিয়ে দিব। এখন
অনেক তুলতুলে হয়, একদম স্পঞ্জ কেকের মতো অনেক সুন্দর হয়। আপনারা কিন্তু বানিয়ে দেখতে পারেন যে কিভাবে। আর আমার কেকের ভিডিও মনে হয় দেয়া আছে। আর এখন ক্রিমের ভিডিওটা আমি হয়তো দেইনি বা দিছি কিনা আমার মনে নাই। কিন্তু এই যে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনার ইলেকট্রিক বিটার দিয়ে একদম সহজভাবে ক্রিমটা বানিয়ে নিতে পারেন। একদম এটা ফর মানে মাছের মতো, মানে ফরমালিন যুক্ত। মনে করেন যে এটা আমাদের কেমিক্যাল থাকবে না, একদম সুন্দর নিজেই করে বানিয়ে খেতে পারবেন। দেখুন আমি এটা ইয়ে করে নিচ্ছি, সুন্দর করে দিয়ে ক্রিমটা মেখে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে করে আমি ফুল বানিয়ে নেব, একটু পরে আপনারা দেখতে পারবেন। দেখুন এটা বাসায় তো খাবো, তাই বেশি ফিনিশিংটা ওরকমভাবে করি নাই আমি, আমার মতো একটু। আর অন্য অন্য কাজও তো থাকে, এই জন্য এত কিছু করা যায় না। এখন দেখুন আমি সাদা একটা ফুল বানিয়ে নিলাম, তারপরে আমি একটা পেস্ট কালারের যে ফুলটা সেটা আমি এখানে দিব। মানে দুইটা কালারের এখানে আমি দিয়ে দিছি। আপনারাও আরও অন্য অন্য কালারও দিতে পারেন। আমি অবশ্যই কিন্তু আবার আপনাদেরকে কেকের ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, আবার দেখতে দেখতে থাকবেন, আর ভিডিওগুলো শেয়ার করে দিন বেশি বেশি। এই যে দেখুন আমার 3টা ফুল হয়ে গেছে, বেশি সময় লাগে না। আপনারা বাসায় যখন তৈরি করবেন বুঝতে পারবেন। হয়তো প্রথম একটু কষ্ট হবে। আমিও যখন এই সব জিনিস কিনে নিয়ে আসি তারপরে আমি বানাই, তাহলে আমার অনেক সময় লেগে যেত। এখন আলহামদুলিল্লাহ আমার এত সময় লাগে না। কেকটাই শুধু বানানোর যে সময়টা লাগে, সেই সময়টুকু চুলার মধ্যে যে সময়টা থাকে, তার বাকিটা তো আমি বেশি সময় লাগে না। আপনারা যদি বানান তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কতটুকু সময় লাগে। একটা কেক বানাতে বড় জোর 1-1.5 ঘন্টা। আমাদের মতো আমরা তো একদম এক্সেপশনাল মানুষ না, মানে যে একেবারে তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারবো। আমরা একটু লেট হবে, আমরা হাউস ওয়াইফ, তাই অনেক কাজ করতে হয়। তারপরে এই যে ধর নিচে দিয়ে আমি ফুল দিয়ে দিচ্ছি। আমার মেয়ে দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু আমি বলি যে তুমি তো পারবা না, তুমি আমার কাছ থেকে এইভাবে দেখে নাও যে কিভাবে আমি এটা করতেছি, তাহলেই হবে। তুমি একদিন নিজেই এটা পারবে, শিখতে পারবে। এই যে দেখুন আমার কেকটা কত সুন্দর ডেকোরেশন হয়ে যাচ্ছে। আমি আরেকদিন আরেকটা কেক আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা পেস্ট কালার আর হোয়াইট কালারের মধ্যে বানিয়ে নিয়েছি। এটা পরিমাণ মতো আপনারা ওই যখন ক্রিমটা নেবেন, এই ক্রিমটার অনুযায়ী আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কতটুকু ক্রিম লাগবে একটা কেকের মধ্যে, কত পাউন্ডের কতটুকু। চারটা চারটা ডিম দিয়ে যদি আপনারা কেকটা বানান তাহলে আরো একটু উঁচু হয়। আমি আসলে কাপ কেক বানাইতে গিয়ে তারপরে আমার এটা ছোট হয়ে গেছে, কিন্তু তবু অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি ভালো ভালো ভিডিও নেওয়ার আশা নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা কিন্তু সহজভাবে আপনারা আমার ভিডিও দেখে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন একদম সহজ, মানে বেশি সময় লাগে না। আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন, সবার ঘরে যারা আছে সবাইকে খাওয়াবেন। দেখবেন আপনার কথা আপনাকে প্রশংসা করবে, অনেক ভালো বলবে যে কেক কত মজা হয়েছে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর যে যেখানে আছেন সবাই কিন্তু অবশ্যই ভালো থাকবেন। দেখুন আমার কেকটার আউট লুকিংটা কত সুন্দর হয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তারপরে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিবেন, তারপরে আপনারা কেটে খেয়ে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমি